বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে দেখবো খুব কম সময়ে কিভাবে অ্যাসিড এবং ক্ষার বা বেস চেনা যায়। হ্যাঁ, অর্থাৎ একটা ট্রিক্স শিখবো। তো ট্রিক্সটা হচ্ছে যেসব যৌগ বা যেসব যৌগের মধ্যে এইচ দ্বারা যৌগটা শুরু হবে। কি বললাম? এইচ দ্বারা যদি কোনো একটা যৌগ শুরু হয়, এইচ হচ্ছে এখানে আমার হাইড্রোজেন। এইচ হচ্ছে আমার হাইড্রোজেন। তো যে যৌগগুলা এইচ দ্বারা শুরু হবে তারাই কি? তারা হচ্ছে আমার অ্যাসিড। যেমন হইতে পারে আমার HCl, তারপরে H2SO4, আরো হইতে পারে HNO3। এটা হচ্ছে আমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা আমার সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে আমার নাইট্রিক অ্যাসিড। এবং এগুলো হচ্ছে অ্যাসিড হওয়ার রিজন হচ্ছে যে, বা বুঝবো হচ্ছে আমরা যে এখানে হচ্ছে হাইড্রোজেন দ্বারা হচ্ছে এই যৌগগুলা শুরু হচ্ছে। এইগুলো হচ্ছে অ্যাসিড চেনার শর্টকাট ট্রিক। এখন আমরা দেখবো হচ্ছে ক্ষার কিভাবে চেনা যায়। তো যেসব যৌগের মধ্যে OH থাকবে, হ্যাঁ, OH থাকবে, তাদেরকে বলা হবে ক্ষার, যাকে ইংরেজিতে বলা হবে বেস। তো যেমন যেমন আমরা লিখতে পারি NaOH মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপরে হচ্ছে লিখতে পারি KOH মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, আরো হইতে পারে CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই সবগুলো হচ্ছে আমার এক একটা ক্ষার। তো বুঝবো কিভাবে এগুলো যে ক্ষার, এটা বোঝার হচ্ছে উপায় বা ট্রিক্স হচ্ছে যে এই সবগুলো যৌগের শেষে OH আছে, এটাতে OH, এটাতে OH এবং এখানেও OH। তো এই হচ্ছে আমাদের অ্যাসিড এবং ক্ষার চেনার শর্টকাট। কত ইজি। এখন তাহলে একটা প্রশ্ন থাকবে। প্রশ্নটা হচ্ছে বলতে হবে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা কি অ্যাসিড নাকি ক্ষার? এটা কি অ্যাসিড নাকি ক্ষার? এরকম আরো অনেক শর্টকাট ট্রিক্স শিখতে চাইলে অথবা হচ্ছে দেখতে চাইলে আমাদের ভিডিওগুলো ফলো করতে হবে। আজ এখানেই, দেখা হচ্ছে পরের ক্লাসে।